নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সর্ষে শাকের দারুণ একটা রেসিপি নিয়ে। সর্ষে শাকের এই রেসিপিটা এখনও পর্যন্ত যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। এইভাবে সর্ষে শাক রান্না করলে সর্ষে শাকের মধ্যে এক ফোঁটাও তিতকুটে ভাব থাকে না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য সর্ষে শাকগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলো সব কেটে নিয়েছি। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার সর্ষে শাকগুলোকে লবণ দিয়ে ভালো করে চটকে শাকের মধ্যে থাকা জলটা হাত দিয়ে চেপে চেপে বার করে নেব। এইভাবে সর্ষে শাক লবণ দিয়ে চটকে জলটা বার করে নিলে সর্ষে শাকের তেতো ভাবটা থাকে না। শাকগুলোকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে শাকের মধ্যে থাকা জলটা বার করে নিয়ে শাকগুলোকে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 10টা রসুনের কোয়া, 5-6টা চেরা কাঁচা লঙ্কা ও 1 চামচ কালো জিরে দিয়ে 40 থেকে 50 সেকেন্ড মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সর্ষে শাকগুলো। পরিমাণ মতন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকগুলোকে 6-7 মিনিট মতন ভালো করে ভেজে নেব। শাকগুলো মাখানোর সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করব না। শাকগুলো ভাজা হয়ে গেছে। এবার শাকগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে শাকগুলোকে ঠান্ডা হতে দেব। শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা শিলের মধ্যে শাকগুলোকে নিয়ে শাকগুলোকে ভালো করে বেটে নেব। তিন থেকে চারবার শাকগুলোকে ভালো করে বেটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সর্ষে শাক বাটা। এরপর পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।